নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের জন্য দোয়া করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1447 হিজরির এই পবিত্র রমজান মাসের ত্রয়োদশতম রাতে আমার জন্মভূমি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং রমজান করিম। আজ ত্রয়োদশতম রাতে কোরআনের যে পারাটি তিলাওয়াত করা হবে তা হল সূরা মারিয়াম এবং সূরা তহা। সূরা মারিয়াম আমাদের কাছে খুবই সুপরিচিত, কারণ মক্কায় যখন আমাদের মানুষদের ওপর নির্যাতন চলছিল, দাস এবং আধা দাসদের হত্যা করা হচ্ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আবিসিনিয়ায় চলে যাও। সেখানে একজন খ্রিস্টান রাজা আছেন, যিনি অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক। আল্লাহ তার অন্তরে তোমাদের রক্ষা করার ইচ্ছা তৈরি করে দেবেন। এরপর আমাদের লোকেরা সেখানে গেল। রাজা তাদের নিরাপদে আশ্রয় দিলেন। তাকে ডাকা হতো নাজাশি বা নেগাস বলে। মক্কার লোকেরা যখন সেই দাসদের ফিরিয়ে আনার জন্য আবিসিনিয়ায় একটি প্রতিনিধি দল পাঠাল, তখন নাজাশি মুসলিমদের রাজদরবারে ডাকলেন। নবীজি আলাইহিসসালাতু ওয়াসসালামের চাচাতো ভাই জাফর সেখানে তাদের সাথে ছিলেন। রাজা তাদের নতুন ধর্ম সম্পর্কে জানতে চাইলেন। তিনি বললেন, তোমাদের এই ধর্মটা কেমন, যে ধর্মে তোমরা মূর্তি পূজা করো না? রাজা ছিলেন একজন খ্রিস্টান, অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ একজন মানুষ। জাফর রাদিয়াল্লাহু আনহু তখন তাকে এই নতুন ধর্ম সম্পর্কে বুঝিয়ে বললেন। এরপর রাজা বললেন, তোমাদের কিতাব থেকে আমাকে কিছু পড়ে শোনাও। তখন জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়াম থেকে তিলাওয়াত করলেন। রাজা যখন তা শুনলেন, যেহেতু তিনি আরবি বুঝতেন, কোরআন যখন শুনলেন, দেখলেন কোরআন যিশু বা ঈসা আলাইহিসালাম, মা মারিয়াম আলাইহিসালাম সম্পর্কে কি বলছে, তখন তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল। তিনি বললেন, এই কোরআনে যা এসেছে তা ঠিক সেই একই উৎস থেকে এসেছে যেখান থেকে ইনজিল এসেছিল। অর্থাৎ সেই খ্রিস্টান রাজা বুঝতে পেরেছিলেন যে কোরআন হল ঈশ্বরের বাণী। আর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামিন আহলিল কিতাব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে, আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে। যদিও তারা খ্রিস্টান বা ইহুদি, তবু আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকবে। ওয়ামা উনজিলা ইলাইকুম, এবং যদিও তারা খ্রিস্টান বা ইহুদি, তারা বিশ্বাস করবে যে এই কোরআন আল্লাহর বাণী, কিন্তু তারপরও তারা তাদের ধর্মেই হয়তো থেকে যাবে। এটি সূরা আল ইমরানের কথা, আর সূরা মারিয়াম ঠিক এই কাজটিই করেছিল। এরপর আজকের এই রাতে আমরা সূরা তাহাও তিলাওয়াত করি। আর সূরা তাহার মধ্যে একটি চমৎকার আয়াত রয়েছে, ফাতাআলাল্লাহুল মালিকুল হক। মহিমাময় আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সর্বোচ্চ, যিনি অধিপতি, যিনি রাজা, যিনি সত্য, পরম সত্য, যার নিরঙ্কুশ রাজত্ব, যিনি সার্বভৌম এবং পরম সত্য। ওয়ালা তাআজাল বিল কোরআন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন নিয়ে তাড়াহুড়ো করবেন না। রমজানের প্রতি রাতে তার কাছে কোরআন তিলাওয়াত করে শোনানো হতো, তা তার কানে পৌঁছাত। এটি সরাসরি ওহী হিসেবে তার অন্তরে আসছিল না, বরং তিনি কোরআনের এমন অনেক কিছু শুনছিলেন যা আগে কখনো শোনেননি, যা তখনও ওহী হিসেবে নাজিল হয়নি। তাই তিনি সেগুলো মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করছিলেন। আর আল্লাহ তাকে থামিয়ে দিলেন, বললেন, এমনটা করবেন না। মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহ, সম্পূর্ণ কোরআন মুখস্থ করার জন্য অপেক্ষা করুন। অপেক্ষা করুন যতক্ষণ না 23 বছর ধরে পুরো কোরআন ওহী হিসেবে আপনার কাছে অবতীর্ণ হয়। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, এবং দোয়া করুন, হে মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই বিষয়টি নিয়ে দোয়া করুন। আল্লাহর কাছে আরও জ্ঞান প্রার্থনা করুন। রব্বি জিদনি ইলমা। আমি নিজেও এই দোয়াটি করেছিলাম। আল্লাহ আমার দোয়ার উত্তর দিয়েছেন এবং আমি এই বিষয়ের ওপর একটি বই লিখতে পেরেছি, যা আমি এখন শেষ করছি। এটাই হলো নিয়ম। আপনি যদি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়ারও জবাব দিতে পারেন। সুতরাং রমজানের প্রতি রাতে নবীজি পুরো কোরআন শুনছেন। কিন্তু এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করব? ওহীর ক্ষেত্রে তিনি এখন একটি ওহী নাজিল হওয়ার জন্য অপেক্ষা করছেন, অথচ তিনি আগে থেকেই তা জানেন।
এখানে তো একটা সাংঘর্ষিক ব্যাপার বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমরা কিভাবে এর সমাধান করব? এর উত্তর কোরআনের আরেকটি আয়াতে রয়েছে, যা আমি আজ রাতে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে মাত্র 1 মিনিট সময় আছে, এর চেয়ে বেশি সময় নেই। সূরা আল আলায় বলা হয়েছে, সানুকরি উকা, আমি আপনাকে পড়াবো বা তিলাওয়াত করতে শেখাব, অর্থাৎ এই কোরআন। সানুকরি উকা ফালা তানসা, আমি আপনাকে পাঠ করতে শেখাব, অর্থাৎ এই কোরআন তিলাওয়াত করতে শেখাব। আর আমি যখন আপনাকে এই কোরআন পাঠ করতে শেখাব, রমজানের প্রতি রাতের কথাই এখানে বলা হচ্ছে, আমি যা শেখাব তা আপনি ভুলবেন না, ইল্লা মা শা আল্লাহ, তবে আমি যা আপনাকে ভোলাতে চাইব সেটা ছাড়া। আমাকে বলুন, আল্লাহ তাকে কোরআন তিলাওয়াতের এমন কি শেখান যা আবার আল্লাহ তাকে ভুলিয়েও দিতে চান? এই প্রশ্নের উত্তর কি? আমার উত্তরটা শুনুন। আমি যদি ভুল বলে থাকি তাহলে দয়া করে আমাকে সঠিক উত্তরটি জানাবেন। কোরআনের যে অংশটি তখনও ওহী হিসেবে অবতীর্ণ হয়নি, যা রমজানের প্রতি রাতে তাকে তিলাওয়াত করে শোনানো হতো, যখন তা শোনানো শেষ হতো, আল্লাহ তখন তা তার স্মৃতি থেকে মুছে দিতেন। ফলে পরের বছরের রমজানে যখন আল্লাহ আবার তাকে কোরআন পড়ে শোনাতেন এবং তিনি আবার সেই একই আয়াতগুলো শুনতেন যা তখনও ওহী হিসেবে আসেনি, তখন তার কাছে মনে হতো যেন তিনি প্রথমবারের মতো এগুলো শুনছেন। সূরা আল আলার এই আয়াতের ব্যাখ্যা এটাই, সানুক্রি উকা ফালা তানসা ইল্লামা শা আল্লাহ, আমি আপনাকে পাঠ করতে শেখাব, অর্থাৎ এই কোরআন তেলাওয়াত করতে শেখাব। আর আমি যখন আপনাকে এই কোরআন পাঠ করতে শেখাব তখন আপনি তা ভুলবেন না, কেবল সেই অংশটুকু ছাড়া যা আমি আপনাকে ভোলাতে চাই। তো রমজানের 13তম রাতের জন্য এটাই আমাদের পারা, সূরা মারিয়াম এবং সূরা তহা, যেখানে রয়েছে সেই অসাধারণ আয়াতটি, ফাতাআল আল্লাহুল মালিকুল হক। আল্লাহ যেন আমাদের এই রমজানের রোজা, আমাদের সালাতুত তারাউইহ, আমাদের কোরআন তেলাওয়াত এবং এই মাসের দান সাদকা কবুল করে নেন, আর আল্লাহ যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।